আচ্ছা, যদি আমি বলি যে এই পুলি পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি এক ফোঁটাও চালের গুঁড়োর ব্যবহার করিনি, তাহলে বিশ্বাস হবে কি? তবে এটাই সত্যি যে পুলিগুলো তৈরি করার জন্য আমি এক ফোঁটাও চালের গুঁড়োর কিন্তু ব্যবহার করিনি। এই পুলিগুলো তৈরি করেছি আমি সুজি দিয়ে। সুজি দিয়ে যে এত সুস্বাদু এবং এত দুর্দান্ত পিঠে তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। সুজি দেওয়ার কারণে পিঠেগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর হাতে যদি সময় একদমই না থাকে, খুব পিঠে খেতে ইচ্ছে করে, ঝটপট করে বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের সুজির পুলির রেসিপিটা। আর এই পুলিটা খেলে কিন্তু কেউ ধরতে পারবে না যে এর মধ্যে চালের গুঁড়োর ব্যবহারই হয়নি। এটা যে সুজি দিয়ে তৈরি খেলে বোঝাই যায় না। অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে, বানানো যেমনি সহজ, খেতেও হয় তেমনি দুর্দান্ত। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো কথাগুলো একটু অন্যরকম শোনা যাবে, তো প্লিজ কিছু মাইন্ড করবে না। সুজির পুলি বানানোর জন্য সবার প্রথমে আমরা পুরটা তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে খেজুরের গুড়। এখানে পাটালি গুড় নিয়েছি, আর গুড়টাকে তাই জন্য আমি একটু গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের নারকেল কোড়া। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে রেখে গুড়টাকে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। গুড়টা একদম ভালোভাবে গলে গিয়ে যখন নারকেলের সাথে মিশে যাবে, তারপরে কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে আর জাল করার প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিটের জন্য এইভাবে নেড়েচেড়ে পুরটাকে তৈরি করে নিতে হবে। নারকেলের এই পুরটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে জাল করে শক্ত করা যাবে না। যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে পুরটা কিন্তু পুলির ভেতরে দিতে অসুবিধে হবে, আবার পুলিগুলো ফেটেও যেতে পারে। তাই জন্য পুরটা কিন্তু এরকম নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তো এখানে দেখো পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দেব এবং এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো এখানে আমাদের নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। পুরটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার আমি একটা সুজির ডো বানাবো। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। এবার সুজিটাকে একদম লো আঁচে রেখে মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে সুজির মধ্যে যেন কোনো রকম কালার না ধরে যায়, তাই জন্য ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু সুজিটাকে ভাজতে হবে। আর তোমরা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নিতে পারো এরকম সুজি এবং বাকি উপকরণটা দেওয়ার জন্য, তাহলেই কিন্তু ডোটা একদম ঠিকঠাক তৈরি হবে। ডো যদি ঠিকঠাক তৈরি না হয় তাহলে পুলিগুলো কিন্তু কখনোই ঠিক করে তৈরি করা যাবে না। তো দেখো, সুজিটাকে আমি 6-7 মিনিট মতো সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব দুধ। আমি এই ডোটা দুধ দিয়ে তৈরি করছি, চাইলে তোমরা জল দিয়েও বানাতে পারো। আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তাই জন্য এখানে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। আর দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। দুধটা দিয়ে খুব তাড়াতাড়ি সুজির সাথে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সুজিটা কোনো রকম দলা না পেকে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুজিটা এরকম ডোয়ের মতো হয়ে যাবে। সুজিটা যখন ডোয়ের মতো হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। এই সুজিটা কিন্তু খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। সুজিটা এরকম ডো হয়ে গেলেই কিন্তু গ্যাসটাকে অফ করে সুজিটাকে নামিয়ে নিতে হবে। তো এখানে আমাদের সুজির ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। সুজির এই ডোটা গরম থাকা অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে আমি এইভাবে একটু ছড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এই গরম থাকা অবস্থাতেই সুজিটাকে খুব ভালো করে ঘি দিয়ে একদম ডলে ডলে মেখে নেব, যাতে সুজিটা একদম মসৃণ এবং সফট হয়ে যায়। মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে সুজিটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। সুজিটাকে এই সময় খুব ভালো করে মাখলে পুলিগুলো দেখবে একদম পারফেক্ট মসৃণ তৈরি হবে। তো দেখো, একদম মসৃণ করে কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নিচ্ছি।
তো দেখো সুজির এই ডোয়ের থেকে সব কটা লেচি কিন্তু আমি কেটে নিয়েছি। তো একটা করে লেচি নেব, লেচিটাকে নিয়ে হাতের মধ্যে একদম ভালো করে ডলে ডলে মসৃণ করে একটা গোল মতো বল বানিয়ে নিতে হবে। এবার এটাকে একটা বাটির শেপ দিয়ে নেব। এই বাটির শেপটা দেওয়াও কিন্তু খুবই সহজ। তো এরকম একটা বাটির শেপ দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। পুরটা একটু বেশি করে দেব, কেননা পুরটা যদি বেশি করে না দেওয়া হয় তাহলে পুলিগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। তো পুরটা দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। পুরো পুলির মুখটাকে এইভাবে সিল করে দেওয়ার পর হাত দিয়ে ডলে মুখটাকে আরও ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। আর এই পুলিটার মধ্যে আমি আলাদা করে আর কোনো রকম ডিজাইনই দেব না। পুলিটার মুখটা বন্ধ করে দিয়ে এইভাবে একটু ডলা করে দিলেই কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন এমনিতেই তৈরি হয়ে যায়। তো দেখো কত সহজেই কিন্তু পুলি তৈরি হয়ে গেল। এভাবে আমি আরও একটা পুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সুজির এই ডোটা যদি একদম ঠিকঠাক তৈরি হয় তাহলে দেখবে পুলিগুলো বানাতে কিন্তু একদমই সময় লাগবে না। আর দেখো এখানে আমি প্রত্যেকটা পুলি পিঠে তৈরি করে নিয়েছি, আর পুলিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট এবং মসৃণ। পুলির গায়ে কিন্তু কোনো রকম ফাটল নেই। ফাটল থাকলে দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে। তাই জন্য ডোটাকে একদম মসৃণ করে মাখতে হবে, আর পুলিগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে গায়ে কোনো ফাটল না থাকে। তো এখানে আমার সমস্ত পুলি তৈরি করা হয়ে গেছে। এখন পুলিগুলো দুধে জাল করতে হবে। তার জন্য আমি দুধের এই শিরাটা তৈরি করব। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। এবার গ্যাসটাকে আমি অন করে দিয়ে দুধটাকে একটু গরম করে নেব। দুধটা এখানে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার গুড়টা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়, মোটামুটি 250 গ্রাম মতো গুড় আছে। মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে এখানে কিন্তু 250 গ্রাম গুড় 1 লিটার দুধের জন্য একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে। এবার গুড়টা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে। তো দেখো দুধটা এখানে আমি জাল করে নিয়েছি, তবে দুধটাকে অনেকক্ষণ সময় নিয়ে জাল করে কিন্তু একদম ঘন করে ফেলা যাবে না, তাহলে পুলির ভেতরে কিন্তু রসটাও ঢুকবে না। আর দুধ পুলির কিন্তু দুধটাই খেতে বেশি ভালো লাগে, তাই জন্য দুধটাকে একদম ঘন করে ফেলা যাবে না। তো এবার এই ফুটন্ত দুধের মধ্যে একটা একটা করে পুলি ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। পুলিগুলো দেওয়ার পরে একবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব, আর মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে জাল করে নেব। পুলিটা জাল করার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রাখতে হবে, না হলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে। 5-6 মিনিট মতো পুলিগুলো জাল করার পরেই দেখতে পাবে পুলিগুলো দুধের ওপরে ভেসে উঠেছে। আর দুধের ওপরে ভেসে উঠলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। এর বেশিক্ষণ আর সময় নিয়ে জাল করার কোনোই প্রয়োজন নেই। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখতেই পেলে কত সহজে এবং কত তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় সুজির এই দুধ পুলি। আর এই রকম সুজির দুধ পুলি যদি 1 বাটি থাকে, সকাল বা সন্ধেটা কিন্তু একদম জমে যাবে। এতটাই সহজ পদ্ধতি তৈরি করা যে যখন ইচ্ছে হবে তখনই বানিয়ে খেতে পারবে। আর সুজি দেওয়ার কারণে পুলিগুলো এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। অবশ্যই এই শীতে সুজির দুধ পুলি একবার তৈরি করে দেখবে, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। আর এই পদ্ধতিতে তৈরি করলে একটা পিঠেও ভাঙবে না। অবশ্যই বানিয়ে দেখবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।